পুরা আমি একটি নাস্তা তৈরি করব, তেল ছাড়া নাস্তা তৈরি করবো। সবসময় তো আমি তেল দিয়ে নাস্তা তৈরি করি, আজকে আমি একটি তেল ছাড়া পুর দিয়ে নাস্তা তৈরি করব। সেই জন্য দেখো এই বাটিটার এক বাটি আটা আগেই নিয়েছি, এখন আবার আর এক বাটি আটা দিয়ে দিলাম। আর লাগবে আমার এই যে তো স্বাদ মতো লবণ, আর দেখো 1 চামচের মতন বেকিং পাউডার। দেখো বেকিং পাউডার, এই যে এটা এই বেকিং সোডা বলে, কেউ বলে বেকিং পাউডার, কেউ বলে বেকিং সোডা। এইটা এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো তেল দিই, কিছু তেল দিয়ে দেব। এখন আমি একটা ডো তৈরি করি। দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এখন দেখো এই যে দেখো এইরকম হইলে মনে করবা যে তোমার এটা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। পরোটা রুটি যেভাবে তোমরা করো ওইভাবে একটা ডো তৈরি করে নেবে। এখন বন্ধুরা দেখো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখো এইরকম নরম। এখন আমি একটা কিছু দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণের জন্য একটা রেস্টে রাখবো। আর এই ফাঁকে আমি একটা পুর তৈরি করে নেব। এখন বন্ধুরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা একটু লাল করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, তাইলে নরম হয়ে যাবে। তাই হয়ে গেছে বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, সামান্য একটু মশলার গুঁড়া দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে এখন আমি বন্ধুরা এই যে কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এর সাথে কিছুটা চিকেনের পুর ছিল, সেটাও দিয়ে দিলাম। পুরটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পুরটাকে একটু ঠান্ডা করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকে তেল ছাড়া নাস্তা। বন্ধুরা এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে ছোট ছোট করে আমি কয়েকটা লেচি কেটে নেব। এরকম করে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এভাবে ছোট ছোট রুটির মতো বেলে নিয়েছি, সবগুলো বেলে নিয়েছি। এখন আমি পুর দিয়ে নাস্তাটা তৈরি করব, তাহলে তোমরা দেখতে পাবে। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এখন আমি পুর দিয়ে এইভাবে করে আমি নাস্তাটাকে পুরটা দিয়েছি, দেখো দিয়ে এখন এভাবে করে এইটাকে মুখটাকে সিল করে দেব, দিয়ে কিছুটা এখান থেকে আমি ফেলে দেব, রেখে দেব। দেখো এইভাবে করি, এই যে এভাবে করি আমি, এই যে কিছুটা আমি ফেলে দেবো, কিছুটা রেখে দিলে আমার এই জিনিসটা সুন্দর হবে। তাইলে এবার এভাবে আমি হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। এই দেখো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এইভাবে করে আমি কিছুটা যে রেখে দেব।
এখন আমি এটাকে সুন্দরভাবে এভাবে করে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন বন্ধুরা সামান্য একটুখানি তেল দিয়ে আমি এটাকে ব্রাশ দিয়ে সুন্দর করে চারিদিকে দিয়ে দেবো। এখন আমি নাস্তাগুলোকে সুন্দর করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, নাস্তাগুলো আমার কি সুন্দর ফুলে গেছে, কত সুন্দর হয়েছে, কত দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত হবে। আমি আশা করি চা দিয়ে তোমরা বিকালবেলায় নাস্তাটা করে তোমরা খেতে পারো। যারা তেল খাও না, তেল যাদের জন্য মানা, তারা এইভাবে করে নাস্তাটা বানিয়ে তোমরা খেতে পারো। দেখো বন্ধুরা, নাস্তাগুলো কত সুন্দর ফুলে গেছে। এই দেখো ফুলে এগুলো টইটুম্বর হয়ে গেছে। দেখো খেতে খুব দারুণ। এইটা একটু তেল দিয়েছি বন্ধুরা, আগেরটার ভিতরে আমি তেল দিই নাই, তেল ছাড়া করছি, কারণ কেউ আছে ঘরের ভিতরে তেল খায় না, সেই জন্যে। আর এইটা সামান্য একটু তেল দিয়েছি বন্ধুরা। দেখো কত সুন্দর তেল ছাড়াগুলো কত সুন্দর ফুলছে, তেল ছাড়াগুলোও ফুলছে, তেল দিয়েছি সেগুলোও সুন্দর ফুলছে। তাহলে বন্ধুরা নাস্তাগুলো প্রায় হয়ে গেছে, আমি পরিবেশন করে তোমাদের দেখাব। বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেশের বাইরে যারা আছো তোমাদের শুভকামনা করি। আর তোমরা আমার ভিডিওটা দেখার মতো মাত্রই একটা লাইক দেবে বন্ধুরা, তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে। বন্ধুরা আমার ফলোয়ার অনেক কম, সাবস্ক্রাইবার কম, শেয়ার কম, তোমরাই পারবা বন্ধুরা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। দেখো বন্ধুরা হয়ে গেছে আমার তেল ছাড়া নাস্তাটা। দেখো প্রথমগুলো আমি তেল দিই না, সামান্য একটু তেল দিয়েছি। দেখো ভিতরে মাংসের পুর দিয়ে এবং আলু দিয়ে পুর তৈরি করে আমি এই নাস্তাটা তৈরি করছি বন্ধুরা, বিকেলে নাস্তাটা চায়ের সাথে খাবার জন্য। দেখো তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসবো। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।